সামুদ জাতির ইতিহাস। অনেক অনেক বছর আগে এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি ছিল, যাদের নাম ছিল সামুদ। তারা ছিল উচ্চতায়, ক্ষমতায় ও জ্ঞান বিজ্ঞানেও উন্নত। পাহাড় কেটে তারা ঘরবাড়ি বানাতো, যা দেখতে ছিল খুবই সুন্দর ও মজবুত। তারা বসবাস করত হিজর নামক অঞ্চলে, যা আজকের উত্তর পশ্চিম সৌদি আরবে অবস্থিত। কিন্তু এই জাতির একটি বড় সমস্যা ছিল, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত এবং অহংকারে অন্ধ ছিল। নিজেরাই নিজেদের জীবনের স্রষ্টা বলে ভাবত। তারা আল্লাহর কোনো আদেশ মানত না। আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী সালেহ আলাইহিসসালামকে পাঠালেন। তিনি ছিলেন সেই জাতিরই একজন, কিন্তু তিনি ছিলেন সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ। তিনি তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস করো। তিনি একাই তোমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই তোমাদের রিজিক দান করেন। তোমরা কেন মূর্তির সামনে সিজদা করো? কিন্তু সেই জাতির নেতারা বলল, হে সালি, তুমি তো আমাদের প্রিয় ছিলে। আমাদের আশা ছিল তোমার উপর, আর এখন তুমি আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরোধিতা করছো। সালি আলাইহিসসালাম ধৈর্য ধরে তাদের দাওয়াত দিতে থাকলেন। কিছুদিন পর তারা সালি আলাইহিসসালামকে বললেন, হে সালি আলাইহিসসালাম, তুমি যদি সত্যিই নবী হও তবে প্রমাণ দাও। এই পাহাড় থেকে যেন একটি উটনি বের হয়ে আসে। সালি আলাইহিসসালাম দোয়া করলেন। আল্লাহ তাদের জন্য মুজিজা হিসেবে একটি উট পাঠালেন। সে উটনি পাহাড় চিরে বের হয়ে এলো। ছিল বিশাল আকৃতির এবং শান্ত স্বভাবের। সালি আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর নিদর্শন, এটাকে কষ্ট দিও না। এটি একদিন পানি পান করবে আর তোমরা একদিন। প্রথমে তারা ভয় পেল, কিন্তু ধীরে ধীরে আবার অহংকার তাদের চোখকে ঢেকে ফেলল। নেতারা গোপনে ষড়যন্ত্র করল। একদিন কিছু লোক মিলে উটনির পা কেটে তাকে হত্যা করে ফেলল। সালি আলাইহিসসালাম বলল, তোমরা বড় অপরাধ করেছো। এখন 3 দিন সময় পাবে, তারপর আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে ধ্বংস করবে। প্রথম দিন তাদের মুখ লাল হয়ে গেল, দ্বিতীয় দিন মুখ কালো হয়ে গেল এবং তৃতীয় দিন তারা বুঝলো সত্যি শাস্তি আসছে। চতুর্থ দিন সকালবেলা একটি প্রচণ্ড চিৎকার ও ভূমিকম্প পুরো জাতিকে ধ্বংস করে দিল। তারা সবাই নিজেদের বাড়ির মধ্যে উপুর হয়ে পড়ে মৃত হয়ে গেল। সালি আলাইহিসসালাম ও তার বিশ্বাসযোগ্য সঙ্গীরা আগে থেকেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। এই গল্প আমাদের শেখায় আল্লাহর নবীদের অমান্য করলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। অহংকার ও মূর্তি পূজা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহর নির্দেশন উপেক্ষা করা উচিত নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আলোর দৃষ্টিপথ।